ধরো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, মোটামুটি 500 জন সেইখানে পার্টিসিপেট করলো। দৌড় প্রতিযোগিতা শেষ হঠাৎ করে দেখা গেল মাঠের এক কর্নারে দুইজন মানুষ খুব গালাগালি বকাবকি, মানে হাতাহাতি পর্যায়ে চলে গেছে এবং মোটামুটি মারামারি শুরু করে দিছে। তো এইসব দেখে চারপাশের মানুষজন তো খুব ভয় পেয়ে গেল যে কি ব্যাপার, কি হয়েছে ওদের মধ্যে। ওরা বলছে যে আমি ওর আগে আসছি, ও বলে যে না আমি ওর আগে ফিনিশ লাইন কমপ্লিট করছি। এই দুইজন কে আগে গেছে এইটা নিয়ে মারামারি কামড়াকামড়ি শুরু করে দিল। ভালো, তখন জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা তোমরা যে এরকম কম্পিটিশন করলা, এই কে একজনের আগে এক্সিট লাইন ক্রস করছো বা ফিনিশ লাইন ক্রস করছো, এটা নিয়ে যে তোমাদের এত সমস্যা, তোমাদের আসলে পজিশন কত? তো বোঝা গেল যে ওদের পজিশন সবার শেষ থেকে দুইজন। কি বুঝলা? আসলে আমাদের সামনে কিছু কিছু জিনিস গ্লোরিফাই করা হয়। এই গ্লোরিফিকেশনটা সাধারণত টিচার এন্ড থেকে আসে, কোচিংয়ের এন্ড থেকে আসে, কোর্স করান এরকম টিচারদের থেকে, অথবা তাদের কিছু এজেন্ট অথবা ফ্রেন্ড সার্কেল ক্লোজ কারো থেকে আসে। কেন আসে? এই ধরনের গ্লোরিফিকেশন যখন আসে তখন আমরা সাধারণত ওই জিনিসটার প্রতি হুমড়ি খেয়ে পড়ি। অমুক জায়গায় না পড়লে, অমুক জায়গায় চান্স না পাইলে, অমুক ডিপার্টমেন্টে না পড়লে আমার জীবন বৃথা হয়ে যাইত, এই ধরনের চিন্তা তখন আমাদের মাথায় আসা শুরু হয়। আসলে চিন্তা আসে না, চিন্তা আনানো হয় গুটিকতক মানুষের সুবিধার জন্য। এর ফলে আমরা একটা র্যাট রেসে পড়ে যাই। অবশ্যই সাধারণত টিচাররা ভালোই চায়, ভালোর জন্যই একটা ভালো জিনিসকেই গ্লোরিফাই করে, কিন্তু একটা ভালোর সমসাময়িক যে আরো 10টা আছে ওইটাকে হাইড করে শুধুমাত্র আমার সুবিধার্থে অথবা গুটিকত কাজের জন্য যায়, এই জিনিসগুলো দিয়ে গ্লোরিফাই করিয়ে এক প্রকার ব্রেইন ওয়াশ করে ফেলা হয়। এর ফলে কি হয়? এর ফলে সাধারণত আমরা সেই র্যাট রেসের মধ্যে সবসময়ই ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে কেউ বা জয়ী হই, কেউ বা জয়ী হই না। কিন্তু যে জয়ী হই না সে একেবারে পুরাপুরি হয়ে যায়, আমার জীবন বৃথা হয়ে যায়, এই টাইপ চিন্তাভাবনার মধ্যে চলে যায়। তো বুঝতে হবে যে তুমি কি র্যাট রেসে পড়তে চাও, নাকি তুমি অ্যাকচুয়ালি নিজে রিসার্চ করে চিন্তা করে বুঝে তারপরে ডিসিশন নিয়ে আগাতে চাও।